আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর অধ্যায়টা আমাদের যেমন বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও আমাদের এই তো অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আছে। তো কাজেই এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টিকে আমরা অনেক ভাবে পড়ার চেষ্টা করব, যাতে হচ্ছে আমাদের এই অধ্যায়টা আয়ত্তে চলে আসে। আমরা প্রথমে হচ্ছে এই অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনা করব। এরপরে হচ্ছে ওই বিষয়ের যত গাণিতিক সমাধান আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এরপরে হচ্ছে বিগত বছরের বোর্ড পরীক্ষায় যত প্রশ্ন আসছে আমাদের এই টপিকের, সেই টপিকের প্রশ্নের সমাধান করব। পাশাপাশি বিগত বছরগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। আচ্ছা, তো ভেক্টর আলোচনার পূর্বে আমাদের জানা উচিত যে ভেক্টর আসলে কিভাবে কাজ করে। আমরা এই অধ্যায়টাকে খুব ফিল নিয়ে পড়ার চেষ্টা করব, যাতে করে আমরা খুব ভালোভাবে এই অধ্যায়টাকে আয়ত্তে আনতে পারি। তো দেখা যাক, আমরা শুরু করি যে আসলে ভেক্টর কিভাবে কাজ করে একটু দেখি। যে ধরো আমাদের এখানে একজন পরিচালক আছে, তার নাম হচ্ছে কাদের। তার মানে কাদের নামের একজন পরিচালক আছেন, যিনি কি করবেন, সিনেমা বানাবেন। তো তার সিনেমার জন্য তিনি হচ্ছে আলম নামের একজন হিরোকে সিলেক্ট করলেন। আলম নামের আমাদের যে হিরো, তাকে হচ্ছে কি সে কি করছে, সিলেক্ট করছে। এখন আলম হচ্ছে কাদের সাহেবের সাথে দেখা করার জন্য ঢাকায় আসছে। তিনি এখন গাবতলী বাস স্ট্যান্ডে আসেন। তো আলম সাহেব, মানে আমাদের হিরো আলম সাহেব, সে হচ্ছে কাদের সাহেবকে ফোন দিল যে স্যার, আমি তো এখন গাবতলী আছি, আমি কোথায় আসলে আপনাকে পাবো। তো কাদের সাহেব বললো যে আলম সাহেব, আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি 30 মিটার হাঁটার পর আরো 20 মিটার হাঁটবেন, তাহলেই আমাকে পাবেন। এরপরেও কাদের সাহেব আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের আলম, যিনি হিরো হওয়ার জন্য উত্তেজনাপূর্বক ভাবে, মানে সে হচ্ছে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে কাদের সাহেবের কাছে যেতে চান, যার কারণে সে পুরোপুরি কথা না শুনে কল কেটে দিয়েছে। দেওয়ার পরে যখন হচ্ছে সে 30 মিটার হাঁটলো, এরপরে মনে করে আবার 20 মিটার হাঁটলো, কিন্তু হচ্ছে সে কাদের পরিচালকের দেখা পেল। তো সে পরবর্তীতে ভাবলো, আমি মনে হয় ভুল দিকে আসছি, আমি একটা কাজ করি যে অন্যদিকে 30 মিটার হাঁটি, আর তারপর হচ্ছে 20 মিটার হাঁটি, তাহলে হয়তো পাবো। তো এরপরেও সে হচ্ছে গিয়ে কি আমাদের এই কাদের সাহেবকে পেল না। তো এরপরে আলম সাহেব হচ্ছে গিয়ে কাদের সাহেবকে ফোন দিয়ে বললো যে স্যার, আমি তো হাঁটলাম আপনার কথা মতো 30 মিটার আর 20 মিটার, আমি তো আপনাকে পেলাম না। তখন কাদের সাহেব বলতেছে যে আরে আলম সাহেব, আপনি যে হিরো হবেন, আপনি তো বোকার মতো কাজ করছেন। আমি তো আপনাকে আরো কিছু বলতে চাচ্ছিলাম, আপনি তো শুনলেন না। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ঠিক ঠিক দক্ষিণ দিক বরাবর 30 মিটার হাঁটার পর আপনি হচ্ছে পূর্ব দিকে আরো 20 মিটার হাঁটবেন। পূর্ব দিকে আরো 20 মিটার হাঁটবেন, তাহলে পারফেক্ট ভাবে আপনি আমার লোকেশনটা জানতে পারবেন। তো এইভাবে আসলে ভেক্টরটা কাজ করে। কিরকম, সেটা হচ্ছে কি, যখন আমাদের এই কাদের সাহেব বললো যে 30 মিটার হাঁটবেন, 20 মিটার হাঁটবেন, এই কথাটা কিন্তু পারফেক্ট না। আমরা জাস্ট মান দিতেছি, আমরা নির্দিষ্ট করে বলতেছি না যে আপনি দক্ষিণ দিকে যাবেন, তারপরে হচ্ছে গিয়ে পূর্ব দিকে যাবেন, একটা নির্দিষ্ট কোনো দিক বলছি না। কিন্তু ভেক্টর আমাদেরকে মানের সাথে সাথে একটা নির্দিষ্ট দিক দেওয়া শেখায়, যার কারণে আমরা কোনো কিছুর অবস্থান পারফেক্ট ভাবে জানতে পারি। এছাড়াও আরো অনেক কিছু আমরা এই ভেক্টরের মাধ্যমে জানতে পারবো। তো রাশি কি? রাশি হচ্ছে আমরা মহাজগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকেই রাশি বলে। কিরকম, আমার হাতে এখানে 3টা কলম আছে, তা আমি বললাম 3টি কলম, তাহলে এটা হচ্ছে কি আমাদের কলমের রাশি। তাহলে আমি পরিমাপ করে বললাম 3টি কলম, তার মানে এটা হচ্ছে কলমের রাশি। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় যে তোমার ভর কত, তুমি আমাকে বলবা যে হ্যাঁ, আমার ভর 50 কেজি, তাহলে এটার বলবো কি আমরা ভরের রাশি। কথা বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে মহাজগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তাহলে আমরা লিখি এখানে যে মহাজগতে বা মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায়
তাকেই রাশি বলে। এখন যে জিনিসটা আমরা তো বুঝলাম যে রাশি পরিমাপ করলে একটা তার মান পাবো, আর সাথে যে বলতেছি যে 10 কেজি বা 50 কেজি, 50 হচ্ছে তার মান, এবং সাথে এই যে কেজি জিনিসটা এটা হচ্ছে তার কি একক। তাহলে আমরা কোনো ভৌত রাশি যদি পরিমাপ করি তাহলে তার একটা কি পাবো, মান পাবো, একটা মান থাকবে, তার একটা একক থাকবে। এখানে কিন্তু কোনো দিক বলি নাই, কিরকম যে তুমি বলো নাই যে আমি বললাম যে তোমার ভর কত, তুমি বলবো না যে দক্ষিণ দিকে 10 কেজি, পশ্চিম দিকে 5 কেজি, উত্তর দিকে 2 কেজি, এরকম তো না। তাহলে এগুলো শুধুমাত্র মান থাকবে, আর কি থাকবে, একক থাকবে। তবে কিছু কিছু রাশি আছে, যে আমরা ওই যে উদাহরণ দিলাম যে নির্দিষ্টভাবে আমার অবস্থান প্রকাশের জন্য একটা দিক লাগে, যে তুমি বললে তোমার আমাকে যে রাজু ভাইয়ের দোকান থেকে 10 মিটার দক্ষিণ দিকে আমি অবস্থান করছি, এই যে 10 মিটার দক্ষিণ দিক প্রকাশ করলাম, আসলে আলটিমেটলি বললাম আমার এটা আসলে সরণ হয়েছে। তাহলে সরণ একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি, সেটা হচ্ছে গিয়ে তার মান থাকবে, আবার দিকও থাকবে। তাহলে এই যে আমাদের মানের উপর ভিত্তি করে রাশিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, এখানে শুধুমাত্র মান ছিল, কোনো দিক ছিল না। কিন্তু আমরা যখন ভেক্টর রাশি করব, আমরা সবাই জানি আর কি, 9-10 পড়া হয়েছে, তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি পাবো, মানের পাশাপাশি দিকও থাকবে। তাহলে এই মান আর দিকের উপর ভিত্তি করে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা যদি লিখি সেটা হচ্ছে গিয়ে রাশি, সেটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। ওকে, স্কেলার রাশি কোনগুলো? আচ্ছা, ওকে, আমরা যদি বলি যে রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, তার মানে আমাদের মান প্রয়োজন, ঠিক আছে, কিন্তু দিকের প্রয়োজন মানে দিকের প্রয়োজন নেই, সেই সকল রাশি কি বলে, স্কেলার রাশি বলে। আবার ভেক্টর রাশিটা হলে কোনগুলো, যে রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মানেরও প্রয়োজন হবে, পাশাপাশি দিকেরও প্রয়োজন, মানে আমাদের এই দুইটাই লাগবে, সেটাকে বলতেছি কি আমরা ভেক্টর রাশি। তো রাশিকে এই 2 ভাগেই ভাগ করা যায়। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর রাশি কোনগুলো, ভেক্টর রাশির উদাহরণ লাগে। তো আমরা একটা নিজে টেকনিকের মাধ্যমে সকল ভেক্টর রাশির উদাহরণগুলো একভাবে আয়ত্ত করে নিতে পারি। ভেক্টর রাশি উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ। আচ্ছা, তো আমরা সবাই দেখবো, এটা লেখার চেষ্টা করব যাতে করে আমাদের মানে এটা পড়লেই সকল ধরনের ভেক্টর রাশির উদাহরণ মানে একবারে আয়ত্তে চলে আসবে। তো এইগুলো বাদে যাই থাকবে সেগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তো সেটা হচ্ছে ভবেশ প্রিয়তম ভাসে টিনা প্রেমে। এইটা হচ্ছে আমাদের সেই মানে নিজে টেকনিক। এইটা আমাদের আয়ত্তে থাকলে আমরা বাকি মানে সকল ভেক্টর যা আছে সব আয়ত্ত করতে পারবো। তো এখানে এই যে ভতে হবে হচ্ছে আমাদের ভরবেগ, বেতে হবে হচ্ছে বেগ, শতে হবে সরণ, বতে আমরা বলবো বল, পথে হচ্ছে পৃষ্ঠ টান, ওতে হচ্ছে ওজন, ততে বলবো ত্বরণ, মতে হচ্ছে মন্দন। আচ্ছা, ওজন বা নামটা একটু ঠিক করি। আচ্ছা, ভতে হচ্ছে
ভ্রামক বলি আমরা, ভ্রামক। শতে হচ্ছে সান্দ্রতা, ততে হচ্ছে টর্ক। টিনা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি, টিনা হচ্ছে টর্ক, ততে হচ্ছে টর্ক, ততে হচ্ছে প্রাবল্য। এই তো। তো আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখলাম যে এই আমাদের নিচে টেকনিকটা ফলো করলে আমরা সকল ভেক্টর রাশিকে একসাথে জানতে পারবো। এগুলা বাদে যাই থাকবে সবই হচ্ছে স্কেলার রাশি। তো এইখানে আমরা ভরবেগ 19 পড়ছি, বেগও পড়া হয়েছে, সরণও পড়ানো হয়েছে আর কি, আমরা পড়ছি সকলেই। বল পড়া হয়েছে। পৃষ্ঠটান সম্পর্কে আমরা হচ্ছে জানবো আমাদের এই একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের যে হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ না তো সপ্তম অধ্যায়ে আমরা হচ্ছে পৃষ্ঠটান নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ওজন তো আমরা জানি, মন্দন কি জানি, ভ্রামক হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে আলোচনা করা আছে, সান্দ্রতা হচ্ছে আমাদের 7 নম্বর অধ্যায়ে যেটা বলবো আর কি, প্রাবল্য হচ্ছে আমরা সেকেন্ড পেপার আলোচনা করব, টর্ক হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। তো এইগুলো নিয়ে আমরা মানে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা আলোচনা করব। তো আমরা ভেক্টর রাশির উদাহরণ আমাদের একবারে ক্লিয়ার হলো। দূরত্ব ও সরণ, আমাদের এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। আচ্ছা, তো ভেক্টরের চার বোঝার জন্য আমাদের এই দুটো টপিক ভালোই প্রয়োজন হবে। দূরত্ব কি, আমরা নবম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে হচ্ছে দূরত্ব আর সরণ সম্পর্কে খুব ভালো একটা ধারণা মানে হয়তো পেয়েছি। যারা রাখো নাই ধারণা তাদের জন্য হচ্ছে আমরা আমরা যেটা বললাম এই অধ্যায় আমরা হচ্ছে খুব বেসিক থেকে আলোচনা করব। তো দূরত্ব কি, দূরত্ব হচ্ছে কি আমরা যতটুকু পথ অতিক্রম করি সেটাই দূরত্ব। কিরকম, ধরো এটা হচ্ছে মিরপুর 12 নাম্বার, এটা মিরপুর 12। তো তুমি কি করলা, এখান থেকে এটা হচ্ছে এ অবস্থান, এখান থেকে তুমি গেলা বি অবস্থানে, মিরপুর 10 বলো, 10। আচ্ছা, এইখান থেকে দূরত্ব হচ্ছে কথার কথা বললাম 10 মিটার। এরপরে তুমি বি থেকে গেলা সি অবস্থানে, এই অবস্থানটার কথার কথা বললাম 20 মিটার। ঠিক একইভাবে এরপরে তুমি গেলা এই পজিশনে, এটা হচ্ছে ধরো 15 মিটার। তাহলে তুমি, আমি তোমাকে কোশ্চেন করলাম যে তুমি তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছো, কত দূরত্ব অতিক্রম করছো। তুমি আমাকে বলবা যে স্যার আমি তো 10 যোগ 20 তাহলে 30 আর হচ্ছে 15, তাহলে কত, 45। আমি 45 মিটার পথ হাঁটছি। তো এই যে 45 মিটার, এই যে 45 মিটার, এটাই তোমার অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমরা যতটুকু পথ অতিক্রম করি সেটাই দূরত্ব নির্দেশ করে। কিন্তু সরণকে আমরা একটু দূরত্ব সংজ্ঞাটা লেখা দরকার, আমি একটু লিখি যে আমরা যতটুকু পথ অতিক্রম করি তাই আমাদের পূর্বের অবস্থান থেকে দূরত্ব, তাই হবে আমাদের পূর্বের অবস্থান থেকে দূরত্ব। তো দূরত্ব বুঝতে পারছো। তো এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সরণ কি, তাহলে সরণ হচ্ছে কিছু না, তোমার এই যাত্রার শুরু এবং শেষ। কারণ সরণ এক প্রকার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির মধ্যে তার একটা মান থাকবে এবং তার কি থাকবে, একটা দিক থাকবে। তাহলে তোমার এই যাত্রার শুরু এবং শেষের মধ্যবর্তী যে সংযোগ সরলরৈখিক রেখা,
সংযোগ সরল রৈখিক রেখা। তুমি যাত্রার শুরু এবং শেষ দিবা এবং তাদের সংযোগ সরল রৈখিক রেখা টানবা। এই দূরত্ব, যে সরল রৈখিক যে দূরত্ব, এটাকেই তুমি বলবে কি? সরণ। এখন এই সরণ, আমাদের সরণের মান বিভিন্ন ধরনের পরিমাপ করলে আসতে পারে। তো আমরা সরণের সংজ্ঞা বলতে পারি যে সরণ কোন বস্তুর যাত্রার শুরু এবং শেষ বিন্দু সংযোগ সংযোগ সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে আলটিমেটলি দূরত্ব হলো আমাদের একটা স্কেলার রাশি। সেটা তুমি এককভাবে যে কোনো পথ অতিক্রম করতে পারো, এখানে নির্দিষ্ট কোনো দিক নেই। যে সরণের ক্ষেত্রে তোমার যাত্রা শুরু এবং যাত্রা শেষ, এই দুইটার মধ্যবর্তী সংযোগ সরলরেখিক দূরত্বকেই আমরা সরণ বলবো। তো আমি যদি এখন কোশ্চেন করি, কিরকম? আমি যদি কোশ্চেন করি, একজন লোক এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। সে হচ্ছে এ থেকে বিতে গেল, বি অবস্থানে গেল 10 মিটার। বি থেকে আবার যে বি থেকে সি অবস্থানে গেল আরো 10 মিটার। সি থেকে আমরা ধরলাম যে ডি অবস্থান, এখানে আসলো। এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে আসলো। এই যে ডি অবস্থান, এই এতটুকু দূরত্ব ধরলাম আরো 10 মিটার। তো এই যে আবার সে ঘুরে হচ্ছে ডি থেকে আবার এতেই চলে আসছে। তো এইখানে দূরত্ব হলো 10 মিটার। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, তাহলে এই যে বস্তুটা চললো, তার দূরত্ব কত এবং তার সরণ কত? আচ্ছা, এখানে অনেকেই ভুল করবে। কিরকম? আচ্ছা, দূরত্বের ক্ষেত্রে কোনো ভুল হবে না, কারণ সবাই বলবে যে হ্যাঁ, সে এ থেকে বিতে গেছে 10 মিটার, বি থেকে সিতে গেছে আরো 10 মিটার, এবং সি থেকে ডিতে গেছে আরো 10 মিটার, আর ডি থেকে এ পর্যন্ত গেছে আরো 10 মিটার। তাহলে 10 10 10 30 আর সাথে 10, তাহলে দূরত্ব হবে 40 মিটার। দূরত্ব হবে 40 মিটার। তাহলে দূরত্ব হবে 40 মিটার। তো সরণ তাহলে কত আছে? তো এই জায়গাটাই সবাই মানে ভুল করে, অনেকেই ভুল করে ফেলে। তো সব স্টুডেন্টরা বলে যে হ্যাঁ, তাহলে সরণ হবে হচ্ছে এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, কারণ যাত্রার শুরু এটা আর এটা হচ্ছে শেষ বিন্দু ধরে নেয়। এই দুইটার মধ্যবর্তী দূরত্বই তাদের সরণ। কিন্তু একটা জিনিস ভাবো, আসলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মানে সে কোথায় আসছে? তার যাত্রা ছিল, শুরু ছিল এইটা, এবং সে পুরা পথ অতিক্রম করে আবার সে এই বিন্দুতে আসছে। তাহলে এখানে কি কোনো সংযোগ সরলরৈখিক দূরত্ব টানার অপশন আছে? মানে সে এখানেই ছিল, এখানেই আসছে। তো তুমি এখান থেকে কোনো সংযোগ সরলরৈখিক রেখা টানতে পারবা না, তাহলে তার সংযোগ সরলরৈখিক দূরত্ব নেই। তাই আলটিমেটলি বলতে পারি তার এখানে সরণ হবে 0 মিটার। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। ওকে, এরপরে যদি আরেকটা কোশ্চেন করি, যে কোশ্চেন করলাম সাপোজ এইরকম, যে ধরো একজন লোক একজন লোক পূর্ব দিকে 10 মিটার দূরত্ব অতিক্রমের পর পশ্চিম দিকে
আরো 6 মিটার দূরত্ব অতিক্রম করল। আচ্ছা, এখানে দূরত্ব না বলে আমরা এখানে বলি যে 10 মিটার পথ, তাহলে একটু ভালো দেখায়। এখানেও আমরা কি লিখবো? পথ লিখবো। আচ্ছা, তাহলে একজন লোক পূর্ব দিকে 10 মিটার পথ অতিক্রমের পর পশ্চিম দিকে আরো 6 মিটার পথ অতিক্রম করলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে দূরত্ব কত হবে আর সরণ কত হবে। তো দেখো দূরত্ব কত হয়। তো আমরা ধরে নিব আমরা ধরে নিব যে এটা হচ্ছে তার বর্তমান পজিশন, এখান থেকে এদিক বরাবর হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে সে পূর্ব দিকে অতিক্রম করছে, কথার কথা এতটুকু গেল, এখান থেকে এতটুকু 10 মিটার গেল। ওকে, এরপরে কি বলবো? তাহলে পূর্ব যদি এদিকে হয় তাহলে পশ্চিম হবে কোন দিকে? পশ্চিম হবে এটা, এটা পশ্চিম। তাহলে পূর্ব দিকে গেছে সে 10 মিটার, এবং পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর সে হচ্ছে পশ্চিম দিকে আরো 6 মিটার গেছে। তার মানে সে পূর্ব দিকে গেছে এতটুকু, এইখান থেকে সে আরো 6 মিটার পিছনের দিকে ব্যাক করছে। তো ধরলাম 6 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে কত? 6। তাহলে অনেকেই আর কি দূরত্ব খুব সহজেই বলতে পারছো যে দূরত্ব কত আসবে। আমরা দূরত্ব খুব সহজেই বলে দিতে পারলাম যে দূরত্ব হবে যে 10 আর 6, মানে যতটুকু পথ অতিক্রম করছি মোট, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে 16 মিটার হবে আমাদের দূরত্ব। আচ্ছা, তাহলে সরণ কত? আচ্ছা, সরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে লোকটির যাত্রা শুরু হচ্ছে এইখানে এবং যাত্রা শেষ হবে এইখানে। এই যে যাত্রা শুরু এবং শেষ, এই যে এইখানে যে মধ্যবর্তী যে দূরত্বটা, সংযোগ সরলরেখির যে দূরত্ব, সরলরেখা টানা গেল এখান থেকে এতটুকু, তাহলে এই দূরত্বটা কি বলবো আমরা? কি সরণ। তাহলে এটা সরণটা কত? এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে 10, 10 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে আমাদের সরণ আসবে কত? 4। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে সরণ আসবে 10 বিয়োগ 6 মানে 4 মিটার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমরা যে প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে, দেখো একজন লোক পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে আরো 5 মিটার পথ অতিক্রম করলে এক্ষেত্রে তার দূরত্ব কত হবে আর তার সরণ কত হবে? আচ্ছা, তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আগে মানে পূর্ব দিক দক্ষিণ দিক ধরে নিই, পূর্ব দিক আর দক্ষিণ দিক ধরে নিই। তো ধরলাম এটা হচ্ছে পূর্ব দিক, এটা হবে পশ্চিম, এদিক বরাবর আমরা ধরলাম দক্ষিণ, এটা হবে উত্তর। এই তো এখানে বলা হলো যে একজন লোক পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর, তাহলে সে পূর্ব দিকে যাবে 10 মিটার, তাহলে এদিক থেকে এই পর্যন্ত ধরলাম 10 মিটার সে গেল। এরপরে সে বলল দক্ষিণ দিকে আরো 5 মিটার পথ অতিক্রম করছে। তাহলে দক্ষিণ দিক কোন দিকে? উপরের দিকে। তাহলে দক্ষিণ দিকে আরো 5 মিটার পথ, এই যে 5 মিটার, দক্ষিণ দিকে আরো 5 মিটার পথ অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত? দূরত্ব সবাই আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতেছি যে দূরত্ব হচ্ছে 10 আর 5 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 15 মিটার। তাহলে সরণ কত? দেখো সরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে বস্তুর বা ব্যক্তির যাত্রার শুরু এটা হচ্ছে যাত্রার শুরু এবং এটা হচ্ছে যাত্রার শেষ। তাহলে যাত্রার শুরু এবং শেষের মধ্যবর্তী তুমি যদি সংযোগ সরলরৈখিক একটা রেখা টানো, এই যে সরলরৈখিক দূরত্ব, এই দূরত্বটাকেই আমরা বলবো কি? সরণ। তাহলে এটাকে আমরা এখন মানে যোগ বা বিয়োগের মাধ্যমে বের করতে পারবো না। এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা কি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করব। তাহলে আমরা যদি ধরি এটা ধরি এ, এটা ধরি বি, এটা ধরি সি, তাহলে কিভাবে বের করা যায়? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে এবি মানটা বের করবো, √, এসির মান হচ্ছে গিয়ে 10, তার উপরে স্কয়ার, বিসির মান হচ্ছে 5,
তার উপর স্কয়ার, তাহলে 100 যোগ 25, তাহলে আলটিমেটলি √125 হবে আমাদের এ থেকে বি এর দূরত্ব। এত মানে এত মিটার সরণ হবে আমাদের, এত মিটার সরণ। ওকে, যদি ক্যালকুলেটর দেখি, জি আমাদের এই 125 কে রুট করলে 11 দশমিকের সামথিং কিছু একটা আসে। তাহলে আমাদের আরো একটা কোশ্চেন সলভ করলাম। এর পরের কোশ্চেনটা আমি তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখবো। তাহলে আমরা 4 নাম্বার এই কোশ্চেনটা তোমরা সলভ করবে। আমি একটু বলে দিই যে এখানে হচ্ছে একজন লোক একটা বৃত্তের এক বিন্দুতে যাত্রা শুরু করে বৃত্তের অর্ধেক পরিমাণ পথ অতিক্রম করছে। তো তার ব্যাসার্ধ দেওয়া আছে 4 মিটার, তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব কত আসবে আর সরণ কত আসবে। তো নিজেরা এটা চেষ্টা করবা। আমাকে হচ্ছে গিয়ে মানে এটা সবার এইচডব্লিউ থাকবে। তো এখন এখন আমরা আলটিমেটলি মানে বুঝতে পারলাম যে দূরত্ব আর সরণ মানে কি কাজে লাগে। ঠিক একই ভাবে আমাদের আমরা আরো বেশি মানে আরো একটু জানতে পারলাম যে মানে এই যে ভেক্টর রাশি দিক কোন কাজে ব্যবহৃত হয়। তো এখন আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ভেক্টর রাশি আর স্কেলার রাশির পার্থক্য কোথায়। আচ্ছা, ভেক্টর রাশি আমরা দেখলাম যে ভেক্টর রাশি কোনগুলোকে বলবো, যাদের হচ্ছে কি আমাদের কি থাকবে, মান থাকবে, একক থাকবে এবং পাশাপাশি তাদের একটা দিক থাকবে। তাহলে এই তিনটা জিনিস থাকলে আমরা তখন একটা রাশিকে কি বলবো, ভেক্টর রাশি। এখন কি পুরোপুরি সবগুলো রাশির ক্ষেত্রেই এটা কি সঠিক যে মান একক দিক থাকলেই কি আমরা তাদেরকে ভেক্টর রাশি বলবো? না, কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কিরকম? আমরা নবম দশম শ্রেণীতে তড়িৎ প্রবাহ পড়েছি। কি পড়ছিলাম? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আমরা পড়ছি। তো তড়িৎ প্রবাহ কি রাশি? একটা অবশ্যই অনেকে বলবে যে এটা একটা ভেক্টর রাশি। কারণ কারণ হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের কি আছে, একটা মান আছে, একটা মান আছে, এককও আছে, আবার কি দিকও আছে। তার মানে তড়িৎ প্রবাহ কি একটা ভেক্টর রাশি হওয়ার কথা। কিন্তু আসলে আমাদের এই তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে তড়িৎ প্রবাহ হচ্ছে ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না। তড়িৎ প্রবাহ ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না। তার মানে আমরা বলতে পারি যারা ভেক্টরের যোগের সূত্র বা যোগের বিধি, যোগের সূত্র মেনে চলে তাদেরকে বা তারাই হবে ভেক্টর রাশি, তারাই হবে ভেক্টর রাশি। তার মানে যেহেতু তড়িৎ প্রবাহ ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না, তাই সেটা কি আমাদের কি হবে না, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি হবে না। তো এখন কথা হচ্ছে তাহলে ত্রিভুজের বা ভেক্টরের যোগের সূত্র কি? ভেক্টরের যোগের সূত্র কি এটা হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। আপাতত শিখলাম যে ভেক্টর রাশি যদি হইতে হয় তাহলে আমাদের কি হবে, যে ভেক্টর রাশি যদি হইতে হয় তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম কথা মান, মান লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে দিক লাগবে, আবার একক তো সবার ক্ষেত্রে লাগেই। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভেক্টরের যোগের সূত্র মেনে চলবে। যদি এই তিনটা টার্ম ফলো করে তখনই আমরা সেটাকে বলতে পারবো কি, সেটাকে বলতে পারবো একটা ভেক্টর রাশি। আচ্ছা,
তো ত্রিভুজের বা সরি ত্রিভুজ আমাদের এই ভেক্টরের যোগের সূত্রকে আমরা ত্রিভুজের সূত্র বা সামগ্রিকের সূত্র বলে থাকি আর কি। তো এই ভেক্টরের যোগের সূত্র আসলে কিভাবে কাজ করে এটা একটু দেখা দরকার, কারণ আমরা তো বললাম যে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের মান আছে দিক থাকা সত্ত্বেও যেহেতু সে যোগের সূত্র মেনে চলে না, তাই তারা সে ভেক্টর রাশি হবে না। কিভাবে? আমরা গত ক্লাস নয়, আমরা লেকচারে এর আগের লেকচার গুলো যে দেখছিলাম যে আমরা পড়ছিলাম যে একটা লোক, মনে করো কথার কথা, এখান থেকে প্রথমে হচ্ছে এ থেকে বি অবস্থায় গেল 10 মিটার, এরপরে বি থেকে আবার গেল সি বিন্দুতে, ধরলাম কথার কথা আরো 5 মিটার। এখন তুমি বলবা এই লোকটার অতিক্রান্ত দূরত্ব কত? তুমি বললো 15। যদি তোমাকে বলে যে সরণ কত, তুমি বলবে কত? সরণ বলবা হচ্ছে তুমি 15 মিটার। এখানে সরণ কত? 15 মিটার। ঠিক একই ভাবে আমরা যদি আরেকটা টার্ম নেই, যে আরেকটা ম্যাথ করানো হয়েছিল এরকম যে একটা লোক পূর্ব দিকে বা পশ্চিম দিকে, ধরো পূর্ব দিকে কত মিটার গেল? 10 মিটার গেল। পূর্ব দিকে 10 মিটার গেল, এরপরে হচ্ছে সে আবার এদিক বরাবর যেহেতু পূর্ব, এদিক বরাবর যেহেতু পূর্ব, পূর্ব দিকে 10 মিটার যেহেতু গেল, তো পূর্ব দিক থেকে এই অবস্থায় যাওয়ার পর আবার সে পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে সে ধরো আরো 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন বলবা কত? এখন তার সরণ কত? এখন তার সরণ হবে কি? এখন তার সরণ হবে আমাদের এই যে এতটুকু, তার মানে পুরোটা হচ্ছে 10, 10 থেকে আরো 5 মিটার গেছে, যাত্রা শুরু এটা শেষ এটা, তাহলে আমাদের এটা হবে 10 বিয়োগ কত? 5, তাহলে আলটিমেটলি 5 মিটার। এই যে 5 মিটার, এটা হচ্ছে তার কি? সরণ। আবার আরো একটা জিনিস মানে আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে গিয়ে একজন লোক মনে করো পূর্ব দিকে গেল কত মিটার? 10 মিটার এই বিন্দু থেকে এখানে, আবার হচ্ছে পূর্ব থেকে মনে করো একদম আরো উপরে দিকে, মানে মনে করো উত্তর দিকে বা দক্ষিণ দিকে গেল আরো 5 মিটার। এখন যদি বলো তার সরণ কত, তাহলে আমরা জানি যাত্রার শুরু এবং শেষের মধ্যবর্তী সংযোগ সরলরেখিক দূরত্বের কি বলবো? আমরা সরণ বলবো। তাহলে এক্ষেত্রে আমাদের মান কত আসবে? আমরা যদি পিথাগোরাস দিয়ে করি, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে এই মানটা আসবে কত আমাদের? √10 স্কয়ার প্লাস কত? 5 স্কয়ার, মানে 100 যোগ 25, তার মানে 125। তার মানে এটা হবে √125 মিটার। এখন দেখো, আমরা যদি একটা স্কেলার রাশি নিতাম, স্কেলার রাশি বা যে কোনো আমরা যে যোগ বিয়োগ করি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতাম যে হ্যাঁ, এটার ক্ষেত্রে যে একজন লোক প্রথমে হচ্ছে গিয়ে 5 মিটার গেছে, পরে মানে 10 মিটার গেছে, পরে আরো 5 মিটার গেছে, তাহলে বলতাম কত? 15। হ্যাঁ, সাধারণ অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সেম মান নিয়ে আমরা কাজ করতেছি। এখানে তাহলে সরণ কত? দেখো 10 আর হচ্ছে আরো গেছে 5, তাহলে আমাদের তো যোগ করার কথা ছিল সাধারণ হিসেবে, যেহেতু সে 10 মিটার গেছে, পরবর্তীতে 5 মিটার গেছে, কিন্তু এখানে আমাদের সরণ হয়ে গেছে কত? শুধুমাত্র 5। তার মানে এটা আমাদের সাধারণ যোগের সূত্র মেনে চলে না। ঠিক একইভাবে এটাও আমাদের গেছে 10, পরে গেছে 5, তার মানে 15 হওয়ার কথা, কিন্তু আসলে না। এটা হচ্ছে আমাদের হয়েছে কত? যে √125 মিটার। তাহলে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমরা ভেক্টর পাইতেছি। কোন ভেক্টর? সরণ ভেক্টর। এখান থেকে এতটুকু এটাও একটা সরণ ভেক্টর, আবার এখান থেকে এতটুকু এটাও একটা সরণ ভেক্টর। মান আমাদের এই 10 আর 5ই আছে, কিন্তু আমাদের কি হইতেছে? সরণ ভেক্টরের যে মানটা বা সরণ ভেক্টরটা, সেটা কি হইতেছে? আমরা আলাদা আলাদা পাইতেছি। তার মানে আলটিমেটলি এটা কিন্তু বীজগণিতের সাধারণ যোগ মেনে চলতেছে না, এটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগের সূত্র মেনে চলতেছে। তো ভেক্টরের যোগের সূত্র কি, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আপাতত শিখলাম যে একটা ভেক্টর রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হবে, এবং কি ভেক্টরের যোগের সূত্র সে মেনে চলতে হবে। এখানে সরণ যে ভেক্টরটা, সেটা হচ্ছে একই সাথে তার মান আছে, দিক আছে, এবং কি সে ভেক্টরের যোগের সূত্র মেনে চলে, তাই আমরা এই সরণকে কি বলবো? একটা ভেক্টর রাশি বলবো। এখন কথা হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ কি ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না? উত্তর হচ্ছে গিয়ে না। কিভাবে সেটা একটু দেখি। তড়িৎ প্রবাহ আমাদের ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না। কিরকম? মনে করো একটা সার্কিটের, আমরা যদি একটা সার্কিট আঁকাইতাম, আমরা ছোটবেলায় পড়ছি, এটা কি সার্কিট? সমান্তরাল বর্তনী বা সমান্তরাল সার্কিট, প্যারালাল। হ্যাঁ, তো এইখানে মনে করো কথার কথা, এখান থেকে তোমার গেল কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। এখানে গেল 5 এম্পিয়ার, এটা গেল কত? আরো ধরো যে 2 এম্পিয়ার, এটা ধরো কত? 7 এম্পিয়ার।
তাহলে যখন এইখানে কারেন্টটা বের হবে, সবগুলো একসাথে যখন এইখানে বের হবে, তখন মোট কারেন্ট কতটুকু আসবে? তখন মোট কারেন্ট আসবে কত? 5A যোগ কত 2A প্লাস কত 7A, তাহলে আলটিমেটলি মোট আসবে কত? 14 এম্পিয়ার। অলরেডি কিন্তু যোগের সাধারণ সূত্র মেনে চলতেছে, এটা হচ্ছে ত্রিভুজের সূত্র মেনে চলতেছে, ঠিক আছে? যার কারণে আমরা বলি কি, এটা হচ্ছে গিয়ে কি আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের ভেক্টরের সূত্র, মানে ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না, তাই আমাদের তড়িৎ প্রবাহ কি হবে না, একটা ভেক্টর রাশি হবে না। তার দেখো এখানে তার মান আছে, একক আছে, কিন্তু নির্দিষ্ট দিকও আছে, কিন্তু তা সত্ত্বেও সে হচ্ছে কি আমাদের ভেক্টরের যোগের সূত্র মেনে চলে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে হচ্ছে ভেক্টর রাশি বলতে পারি না। তো নবীর থেকে যদি আসে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ কি রাশি, তো অনেকে বলবে যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তো ভুল। তো আমরা নতুন কিছু একটা শিখলাম। ঠিক একই ভাবে তোমাকে যদি বলা হয় চাপ, আমরা চাপ পড়া হয়েছে আমাদের 9-10 যে চাপ F সমান সমান সরি P সমান সমান F বাই A। তো চাপও কি রাশি না, আমাদের একটা ভেক্টর রাশি না। তোমরা বলতে পারো যে হ্যাঁ চাপের তো একটা কি আছে, চাপের একটা মান আছে, আর আমরা বলি যে চাপ লম্বভাবে প্রযুক্ত বলকে, একক ক্ষেত্রফলে এই যে ক্ষেত্রফলটা, এটার উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলি? চাপ বলি। তাহলে আমাদের যেহেতু লম্বভাবে প্রযুক্ত বল, তার মানে একটা দিক আছে যে লম্বভাবে করতেই হবে বলটা, কিন্তু আসলে সে হচ্ছে কি আমাদের এই চাপ হচ্ছে তার, মনে করো যে 10 প্যাসকেল মান আসছে চাপে, তো 10 হচ্ছে তার মান, প্যাসকেল হচ্ছে তার একক, ইকো আছে লম্বভাবে, তারপর হচ্ছে সে কি না একটা ভেক্টর রাশি না, কারণ হচ্ছে সে আমাদের চাপও কি আমাদের ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না, তাই চাপও কি একটা ভেক্টর রাশি না, সেটা স্কেলার রাশি। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পড়া। তাহলে আলটিমেটলি আমরা শিখলাম যে একটা স্কেলার রাশি হচ্ছে তার মান, দিক থাকবে, এবং সেটা কি, সেটা হচ্ছে সাধারণ যোগের বীজগাণিতিক যে যোগ সেটা মেনে চলবে। কিন্তু আমরা যদি একটা ভেক্টর রাশি জানতে চাই, তার হচ্ছে তার মান থাকবে, দিক থাকবে, ঠিক আছে? তার মান থাকবে, দিক থাকবে, এবং সাথে কি সে ভেক্টরের যোগের সূত্র মেনে চলবে। এই হচ্ছে গিয়ে কথা। তো এখন আমাদের একটা কোশ্চেন আসে খ নাম্বারে, আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের সৃজনশীলের ক্ষয়ে যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে বলতে পারবে এইভাবে যে সকল ভেক্টর রাশি দিক আছে, কিন্তু কিন্তু সকল দিকযুক্ত রাশি ভেক্টর রাশি হবে না। আচ্ছা, কি হলো জিনিসটা, যে সকল ভেক্টর রাশি দিক আছে, সকল ভেক্টর রাশি দিক আছে, কিন্তু সকল দিকযুক্ত রাশি ভেক্টর রাশি হবে না। তো এটা আমাদের ক্ষয়ে আসবে, ক্ষয়ের কোশ্চেন। তো দেখো এখানে কি হইলো, যে আমরা কি বললাম, সকল ভেক্টর রাশি কি আছে, দিক আছে। কিরকম, আমরা যখন পড়াইলাম যে সরণ ভেক্টর, সরণ, এই সরণ ভেক্টরের কি আছে, একটা মান আছে, সাথে কি দিক আছে। তাহলে আলটিমেটলি কি হইলো, যে সকল ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, তার মান থাকবে এবং দিক কি থাকবে, কিন্তু সকল দিকযুক্ত রাশি, কিন্তু এই যে সকল দিকযুক্ত রাশি কিরকম, এই যে তড়িৎ প্রবাহ আমরা এইমাত্র করলাম, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এর কি আছে, মানও আছে, দিকও আছে। তা সত্ত্বেও আমাদের তড়িৎ প্রবাহ কি না, একটা ভেক্টর রাশি না, এটা কিন্তু দিকযুক্ত রাশি, তাও সে ভেক্টর রাশি না। কারণ কি, এটা হচ্ছে তড়িৎ আমাদের হচ্ছে ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না, তাই সে হচ্ছে কি ভেক্টর রাশি হতে পারবে না। ও হচ্ছে মান আছে, দিক আছে, এবং ভেক্টরের যোগের সূত্র মেনে চলে, তাই ও কি আমাদের একটা ভেক্টর রাশি। তো আলটিমেটলি এটা খ নম্বরে আমাদের লিখতে হবে। আমরা কয় প্যারায় লিখবো, আমরা হচ্ছে 2 প্যারায় লিখবো, আমরা সবাই জানি। তো প্রথম প্যারায় সচরাচর আমরা কি লিখি, যে যা বলা আছে তাই আমরা এখানে লিখবো, যে সকল ভেক্টর রাশি দিক আছে, কিন্তু সকল দিকযুক্ত রাশি ভেক্টর রাশি না। প্রথম প্যারায় তুমি এটা লিখলা। এরপরে তুমি কি লিখলা, তুমি লিখবা যে সকল, আমরা জানি ভেক্টর রাশির সংজ্ঞা দিলাম, যে রাশির মান আছে, দিক আছে, তাকে কি বলে, ভেক্টর রাশি বলে, এবং একই সাথে ভেক্টর রাশি যোগের সূত্র মেনে চলে, এটা লিখ। এরপরে তুমি লিখলা যে কিন্তু সকল দিকযুক্ত রাশি, আমরা যাদের যেসব রাশির দিক আছে, মান আছে, এবং কি আছে, দিক আছে, কিন্তু যারা কি হয়, বেগের যোগের সরি
ভেক্টরের যোগের সূত্র মেনে চলে না, ঠিক আছে, তাই সে কি ভেক্টর রাশি হবে না, সে শুধুমাত্র কি হবে, একটা দিকযুক্ত রাশি হবে। তাই বলা যায় যে এই জিনিসটা তুমি আবার লিখে দিবে। তো এভাবে হচ্ছে আমরা 6 নাম্বারের অ্যান্সার এটাকে করব। এই তো আমাদের আজকের এই টপিক।